لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার একটা দিনী মজলিসে কোরআন হাদিস শোনার জন্য এবং বলার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যখন নিজের শরীরে নিজের জামা কাপড়ে ময়লা যুক্ত হয় তখন আমরা সেগুলো সাবানের মাধ্যমে বা উল্টাওয়ারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর সৃষ্টি করেছেন। এই অন্তর গুনাহের কারণে মরিচিকা ধরে যায়, গুনাহের কারণে অন্তর ময়লাযুক্ত হয়ে যায়। তো অন্তর পরিষ্কার জন্য কি সাবান ব্যবহার করলে হবে, বা দুনিয়াবি অন্য কোনো পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যা ব্যবহার করা হয় ওইগুলো ব্যবহার করলে অন্তর পরিষ্কার হবে? অন্তর পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করা। যখন নিজের অন্তর ব্যথায় বেদিত হয়, অন্তরটা ভারী হয়ে যায়, নিজের অন্তরের মধ্যে পেরেশানি দেখা দেয়, তখন এই আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করা যাবে উচ্চ আওয়াজে জোরে জোরে, তত অন্তরটা পাতলা হবে, হালকা হবে। এই জন্য জিকির করা, সকাল সন্ধ্যায় জিকির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় অনেক জিকিরের কথা বলেছেন, অনেক দোয়ার কথা, ফজিলতের কথা বলেছেন। তো সেটা আমরা তো করব। পাশাপাশি আমরা মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম হাকাম পালন করার জন্য। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা, আল্লাহ বলছেন, যারা আমার দ্বীনের পথে, আমার লাইনে, আমার সঠিক পথে, দ্বীন ইসলামের পথে চলার চেষ্টা করে, আমার হুকুম আহকাম পালন করার চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের পথগুলোকে পরিষ্কার করে দিই, আমি তাদের পথের সন্ধান দিয়ে দিই, আমি তাদেরকে সঠিক পথ বাতলিয়ে দিই। যারা আমার এই পথে চেষ্টা করে চলার জন্য, আমার এই পথে চলার মেহনত করে, প্রচেষ্টা করে, তার ওই মেহনত প্রচেষ্টার ফলে আমি তার রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের সাথে আছেন, যারা সৎ, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ওই সমস্ত বান্দাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন।
যারা আল্লাহর পথে চলার চেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে, আল্লাহ তাদের পথগুলো পরিষ্কার করে দেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের সহযোগিতা করেন, ওই সকল বান্দাদের সকল প্রয়োজনগুলো পূর্ণ করতে থাকেন। তো আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই মানব জীবনের তিনটা সূরত রয়েছে। এক হলো অতীত, 2 নাম্বার বর্তমান, 3 নাম্বার ভবিষ্যৎ। আমরা দুনিয়ায় চলতে এই তিনটা শব্দ ব্যবহার করি। অতীত যেটা চলে গিয়েছে, বর্তমান যেটা চলতেছে সেটাকে বর্তমান, আর সামনে সংঘটিত হবে, সামনে ঘটবে, সেটাকে ভবিষ্যৎ বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই মানব জীবনের তিনটা অবস্থা রয়েছে। একটা হলো অতীত জীবন, আর একটা হলো বর্তমান জীবন, 3 নম্বর হলো ভবিষ্যৎ জীবন। এই তিনটা জীবনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এই তিনটা বিষয়ের ক্ষেত্রে, এই তিনটা অবস্থানের মধ্যে এই সকল বান্দারা আল্লাহর কথা স্মরণ করবে। এই তিনটা অবস্থানে আল্লাহকে ছাড়া অন্য কোনো পথ নাই। আল্লাহ একমাত্র প্রভু, যার কথা মতো চলতে হবে, তার কোনো অবাধ্যতা করা যাবে না, তার হুকুম আহকামগুলো পালন করতে হবে। মানব জীবনের তিনটা অবস্থার প্রথম অবস্থা হল অতীত জীবন। আমরা দুনিয়ায় আসার পূর্বে আমাদের যে জীবনটা আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, আমাদের জীবন যখন রূহের জগতে ছিল। কিসের জগৎ? রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত মানবদেরকে পাঠাবেন, ওই সকল মানব জাতিদেরকে, মানবদের রূহগুলোকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। ওই রূহ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের সূরত দিয়ে দিয়ে, মানব আকৃতি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলতেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের কথা ব্যক্ত করে আমাদেরকে বলতেছেন, ওয়াইদা রাব্বুকা মিন বানি আদম, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের প্রভু বনি আদমদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। আমরা দুনিয়ায় আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে একটা অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার করেছেন? কোন সময় অঙ্গীকার করেছেন? মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরুষদের পৃষ্ঠদেশ থেকে যখন তাদেরকে সৃষ্টি করলেন, যখন তাদের বনি আদমদেরকে সৃষ্টি করলেন, বনি আদমদের সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিলেন, ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, আর তাদের নিজেদেরকে সাক্ষী হিসেবে উপস্থিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে একত্র করে বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? ওই রূহের জগতে আমরা হয়তো এখন জানি না আল্লাহ তাআলা আমাদেরকে স্বীকারোক্তি নিছেন কিনা, আমরা নিজেরা বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 7 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন আমরা বলেছিলাম, বালা, অবশ্যই, শাহিদনা, আমরা সাক্ষ্য থাকলাম যে আপনি আমাদের প্রভু, আপনি সৃষ্টিকর্তা, আপনার কোনো সমকক্ষ নাই। এটার স্বীকারোক্তি আমরা রূহের জগতে দিয়ে আসছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই স্বীকারোক্তিটা আমি এই জন্য নিয়েছি যে আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন,
যেন এই মানব জাতি কাল কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারে যে আমাদের প্রভু আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা একজন। এই কথা যাতে স্বীকার করতে পারে, এই জন্য আমি স্বীকারোক্তি তাদের থেকে নিয়ে নিচ্ছি, যাতে তারা এটা বলতে না পারে যে আমরা অজ্ঞ ছিলাম, আল্লাহর ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহকে আমরা দুনিয়ায় দেখি নাই, দুনিয়াতে আল্লাহ তাআলাকে পাই নাই, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এবং আমরা স্বীকারোক্তিও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটা রূহের জগতে হয়েছিল, এটা হলো ভবিষ্যতের জগৎ। এই জগৎটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন। রূহের জগতে স্বীকারোক্তি করার পরে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ইবাদত বندী করার জন্য পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকনাল ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানব জাতিদেরকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, অতঃপর আমি ওই মানব জাতিকে একটা নুতফা আকৃতি দিলাম, ফি করারিন মাকিন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি তাদেরকে একটা জায়গায় রাখলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নির্দিষ্ট স্থানে আমি তাদেরকে রাখার পরে আমি তাদেরকে একটা রক্তপিণ্ড হিসেবে বানালাম। রক্তপিণ্ডের পরে ফাখলাকনাল আলাকা, অতঃপর সেটা মাংসপিণ্ডিতে পরিণত করলাম। মুদগাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাংসপিণ্ড সৃষ্টি করার পরে আমি কতক ওই সৃষ্টি হওয়ার পরে ধ্বংস হয়ে যায়, কেউ পরিপূর্ণতা লাভ করে আর কেউ অপরিপূর্ণ থেকে যায়। অনেকে আছে না, গর্ভে থাকা অবস্থায় সন্তান মারা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি ওই অবস্থায় রাখার পরে কেউ পরিপূর্ণতা লাভ করে আর কেউ অপরিপূর্ণ থেকে যায়। যারা গর্ভে থাকা অবস্থায় মারা যায়, ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপরিপূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আর যাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেন তাদেরকে ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ মানবের আকৃতি দান করেন। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অথবা আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে সৃষ্টি করে দুনিয়া আগমন করেন। আর এটা হলো, তিনি হলো সর্বশ্রেষ্ঠ, সর্বদিক থেকে উত্তম শ্রেষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব আল্লাহ তাআলা নিজের রহমত, নিজের দক্ষতা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আহসানুল খালিকিন, আমি আল্লাহ হলো সব থেকে উত্তম সৃষ্টিকারী, আমার মতো কেউ সৃষ্টি করতে পারে না, আমি এক, আমার কোনো সমকক্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলে দুনিয়ায় পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থাটা বললেন যে আমরা প্রথমে নুতফা ছিলাম, এরপর আমাদের রক্তপিণ্ড করা হলো, এরপর মাংস আকৃতি দেওয়া হলো, অথবা আমাদেরকে পরিপূর্ণ মানব আকারে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি সন্দেহ করো যে তোমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে পুনর্জীবিত করা হবে? হে মানুষেরা, তোমরা কি এই ব্যাপারে সন্দেহ করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফা, অথবা আমি নুতফা থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অথবা রক্তপিণ্ড থেকে। মিন মুদগাতিন, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা, অথবা আমি তোমাদেরকে একটা মাংস পিণ্ড থেকে সৃষ্টি করেছি। এভাবে আল্লাহ তাআলা
এক এক ধাপে ধাপে মানুষদেরকে পরিপূর্ণতা দান করলেন। আল্লাহ রাব্বুল আরো বলেন ওয়ানুকিরু ফিল আরহাম, অতঃপর মাংসপিণ্ডকে তাদের সৃষ্টি করার পরে আমি তাদেরকে আরহাম জরায়ুর মধ্যে মাতৃগর্ভে তাদেরকে আমি নির্দিষ্ট কাল পর্যন্ত রাখলাম। মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, আমি আল্লাহ যতদিন নির্দিষ্ট, আমি যতদিন চাই আমি ততদিন তাকে মাতৃগর্ভে রাখলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি দুনিয়ার মধ্যে তাদেরকে শিশু হিসেবে প্রেরণ করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে শিশু হিসেবে দুনিয়ায় বের করলাম, দুনিয়ায় তোমাদেরকে পাঠালাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় শিশু হিসেবে তোমাদেরকে পাঠানোর পরে তোমাদেরকে আমি পরিপূর্ণ একটা বয়স দান করলাম। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে পরিপূর্ণতা দেওয়ার পরে তোমাদেরকেও আগে মৃত্যুবরণ করেন। ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর তোমাদের মধ্য থেকে কতক ব্যক্তিকে আমি একেবারে অতিশয় বৃদ্ধ করে বয়সের শেষ প্রান্ত পর্যন্ত আমি তাদেরকে নিয়ে যাই। যে লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, দুনিয়ার সব কিছু জানার পরেও তার কোনো জ্ঞান থাকে না, দুনিয়ার সব কিছু জানার পরেও তার কোনো অবস্থা বাকি থাকে না, সে কাউকে চিনতে পারে না। এমন অনেক বৃদ্ধ আছে নিজের সন্তানকে চিনতে পারে না, এত বৃদ্ধ হয়ে যায় নিজের সন্তানকে চেনে না, নিজের স্ত্রীকে চেনে না, পিতা মাতাকে চিনতে পারে না, আত্মীয় স্বজন কাউকে চিনতে পারে না, এমন অবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো বলে বলে আমাদের অবস্থাগুলো দেখাইতেছেন যে তোমাদেরকে আমি দুনিয়ায় কিভাবে পাঠাইছি এবং কোন পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি। এবং কাল কিয়ামতের ময়দানে আবার তিনি পুনরায় জীবন দান করবেন। ওই জীবন দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থানে উপস্থিত করাবেন, আমাদেরকে হাল হাকিকত এবং দুনিয়ার অবস্থা সম্পর্কে হিসাব নিকাশ নেবেন। আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে যে পাঠিয়েছেন, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে পড়ে আমরা সেই প্রভুকে ভুলে যাই যে প্রভু দুনিয়ায় আগমন করার পূর্বে আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন যে আমাদের প্রভু আল্লাহ, আমাদের প্রভু, আমাদের সৃষ্টি করা একমাত্র আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কোনো সমকক্ষ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধাপে ধাপে দুনিয়ার মধ্যে পাঠালেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আমরা প্রাপ্তবয়স্কে পৌঁছালাম। এই প্রাপ্তবয়স্কে পৌঁছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিধিবিধান আমাদেরকে পালন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা যদি সেই প্রভুকে ভুলে যে দুনিয়ার চাকচিক্য করে যাই, দুনিয়ার মোহে পড়ে যাই, সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমরা দুনিয়ায় আগমন করার পরে দুনিয়ার হাল হাকিকত দেখে আমরা মনে করি এই দুনিয়ার জগৎটাই আসল জগৎ, এই দুনিয়ার জগৎটাই আমাদের জন্য হয়তো শেষ অবস্থা হবে। কিন্তু না, এই দুনিয়ার জগৎটা হলো বর্তমান জগৎ। এই বর্তমানে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়াবি যে যত কাজকর্ম করি, আমাদের ভবিষ্যতে অনেক পরিকল্পনা থাকে। যখন প্রথমে প্রাপ্তবয়স্ক পৌঁছায়, প্রথমে সে রিজিকের সন্ধানে বের হয়ে যায় যে আমি ভবিষ্যতে বিবাহ করব, আমার জন্য একটা জায়গা দরকার, একটা সুন্দর বাড়ির দরকার, একটা ঘরের দরকার। আমরা পরিকল্পনা করি, এরপর আমরা পরিকল্পনা করি সুন্দর একজন নারীকে বিবাহ করতে যাওয়া যায় কিনা। অবশ্যই বিবাহের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন, পরিকল্পনা করেন, সুন্দর এবং তার পছন্দ মতো মেয়ে পছন্দ করতে থাকে, খুঁজতে থাকে, পরিকল্পনা করে। এরপর যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে পরিকল্পনা করে ভবিষ্যতের জন্য আমার সন্তান দুনিয়া আসবে, দুনিয়ায় বড় হবে, আমার সন্তানের জন্য আমি এটা করব, আমার সন্তান বড় হবে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে,
আমার সন্তান অমুক হবে, কত কিছু না হবে, এই পরিকল্পনা আমরা করি, কিন্তু আমাদের প্রকৃত যে অবস্থাটা, ভবিষ্যতের অবস্থা, সেটা কিন্তু আমরা করি না। আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার যত প্রয়োজন, সব প্রয়োজনের ক্ষেত্রে আমরা পরিকল্পনা করি ভবিষ্যতের জন্য, অথচ আমাদের জীবনের কিন্তু একটা ভবিষ্যৎ আছে। এই দুনিয়ার বর্তমান জীবনটা শেষ জীবন নয়। এই বর্তমান জীবন শেষ হওয়ার পরে আখিরাত নামক যে ভবিষ্যৎ জীবন আছে, সেই জীবনের জন্য এই দুনিয়ায় থেকে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আখিরাতে যদি আমি ভালো অবস্থায় থাকতে চাই, আমি দুনিয়ার মধ্যে ভালো অবস্থায় থাকার জন্য ঘর বানাইতেছি, দুনিয়ায় ভালো অবস্থায় থাকার জন্য টাকা পয়সা ইনকাম করতেছি, উপার্জন করতেছি। আখিরাত আমার ভবিষ্যৎ রয়েছে, আখিরাতের জন্য আমি কতটুকু দুনিয়া থেকে কামাই করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু। তোমরা জেনে রাখো যে দুনিয়ার জগৎ, ইহ জগৎ, এটা হলো লাইবুন ওয়া লাহু, কেবলমাত্র খেলাধুলা এবং সাজসজ্জার জন্য। খেলাধুলা এবং সাজসজ্জা, মানুষ খেলাধুলা করে কিসের জন্য? বিনোদনের জন্য। খেলাধুলা করে নিজের শরীর ঠিক রাখার জন্য। তো এই খেলাধুলা মূলত একজন মানুষের মূল মাকসাদ হতে পারে না। এই খেলাধুলা একজন মানুষের মূল লক্ষ্য নয়। তার অনেক পরিকল্পনা থাকে, তার জীবন চলার ক্ষেত্রে অনেক কাজকর্ম থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জগৎটা হলো খেলাধুলার জগৎ, সাজসজ্জার জগৎ। এই দুনিয়া পার করার পরে আরেকটা জগৎ আছে, সেটাই হলো প্রকৃত জগৎ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া তাফাকুরুম বাইনাকুম, এবং এটা হলো পারস্পরিক অহংকার প্রদর্শন। আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ায় এসে কি করি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি এবং ধন সম্পদের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করে থাকি, যে অমুকের এত টাকা পয়সা, তাহলে আমারও তো টাকা পয়সা ইনকাম করতে হবে। অমুকের এত জায়গা জমি আছে, আমিও জায়গা জমি আমি বানাবো। আমার সন্তানদের ব্যাপারে আমি এত পরিকল্পনা করি, আমার সন্তানকে আমি বড় একজন ডাক্তার বানাবো, বড় একজন ইঞ্জিনিয়ার বানাবো, একজন হাফেজে কোরআন বানাবো, আলেমী দ্বীন বানাবো, অনেক পরিকল্পনা থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার জগৎ, এই জিনিসগুলা পারস্পরিক প্রতিযোগিতা, এবং দুনিয়ার জগৎটা হলো সাজসজ্জা, খেলাধুলা। এবং আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, কামাসালে গাইসিন, এই দুনিয়ার জগৎটা হলো ওই বৃষ্টির মতো, যে আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জগৎটা হলো ওই বৃষ্টির মতো, যখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করেন, তখন বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে সজীবতা ফিরে আসে, অনেক উদ্ভিদ ফসল ফলানো হয়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, অতঃপর ওই ফসলগুলা হলুদ বর্ণ ধারণ করেন। সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর সেই ফসলগুলো খড়কুটায় পরিণত হয়ে যায়। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর যারা দুনিয়ার মধ্যে এই খেলতামাশা, সাজসজ্জা এবং দুনিয়ার অহংকারের মধ্যে যদি নিপতিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন, এইগুলো হচ্ছে খেলাধুলা, সাজসজ্জা এবং পরস্পর অহংকারের জায়গা। এই জায়গার মধ্যে খুব সতর্কতার সাথে চলতে হবে। এই দুনিয়ার অহংকারের মধ্যে যদি তুমি পড়ে যাও, এই দুনিয়ার খেল তামাশার মধ্যে যদি নিজেকে ফেলাই দাও, এই জামানার, এই পৃথিবীর দুনিয়ার মধ্যে সাজসজ্জার মধ্যে যদি নিজেকে নিমজ্জিত করে ফেলো, তাহলে তুমি আখিরাত হারাবে। আখিরাত যখন হারাবে, তখন আখিরাতের মধ্যে তো যাওয়াই লাগবে। যদি তুমি আখিরাতের মধ্যে শান্তি পাবে না, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আযাবুন শাদীদ, এই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, যারা দুনিয়ায় এই মোহে পড়ে দুনিয়ার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন, এই সকল বান্দাদের জন্য আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই আখিরাতের জগতে কঠিন শাস্তি রয়েছে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাও আছে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টিও আছে। যারা দুনিয়ার এই খেল তামাশার মধ্যে নিমগ্ন হয়ে যাবেন, দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগিতা দেওয়া শুরু করবে,
দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতায় যখন নিজের ঈমানটাকে নষ্ট করবে, তখন ওই ব্যক্তির জন্য আখিরাতে আযাব ও শাদীদ কঠিন শাস্তি থাকবে। আর যারা এই দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে আল্লাহর বিধিবিধান পালন করে, আল্লাহর হুকুম আহকাম পালন করে, ওই সকল বান্দারা মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে এবং ওয়ারিদওয়ান, আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করবে। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন যে এই চাকচিক্যর দুনিয়া, এই ফিতনা ফাসাদের দুনিয়ায় যারা নিমজ্জিত হয়ে যাবে তাদের জন্য কঠিন শাস্তি। আর যারা এই দুনিয়ার জগতে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে, আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালিত করতে পারবে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ক্ষমা থাকবে এবং সন্তুষ্ট থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো দৃষ্টান্ত দিচ্ছেন যে ইন্নামা মাসারুল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার দৃষ্টান্ত আরেকটা, যে কামাইন আনজালনাহু মিনাস সামা, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করেন, ফাখতারাতা বিহি নাবাতুল আরদ, অতঃপর যার মাধ্যমে জমিনের সেই সব উদ্ভিদ নিবিড় ঘন হয়ে জন্মায়, ঘন আকারে উদ্ভিদগুলো জন্মাইতেছে। ফাখতারাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যেখান থেকে মানুষেরা যে উদ্ভিদ ভক্ষণ করতেছে, ফসল ফলাদি তারা খাইতেছে, ওয়াল আনআম, এবং গবাদি পশু, তারা আল্লাহ তাআলার এই জমিনে যত উদ্ভিদ তৈরি হইতেছে মানুষেরা ভক্ষণ করতেছে, গবাদি পশুরা তারাও খাইতেছে। হাত্তা ইযা আখরাতিল আরদু যুখরুফা, অতঃপর যখন এই জমিনগুলো তার আসল আকৃতি ফিরে আসবে, ওয়াজাইয়ানাত, এবং সৌন্দর্য লাভ করে, ওয়াজান্না আহলুহা, মানুষগণ তারা ধারণা করে, মালিকগণ তারা ধারণা করে, আন্নাহুম কাদিরুনা আলাইহা, যে তারা এই কাজের উপর সক্ষম। দুনিয়ার মধ্যে অর্থাৎ ক্ষেত খামার একজন চাষি, সে তার জমিতে ফসল ফলেছে এবং সেখানে চাষ করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে পানি আসার পরে সজীবতা ফিরে আসছে, সেটা পরিপূর্ণতা লাভ করেছে। যখন পরিপূর্ণতা লাভ করছে, তখন ওই কৃষক মনে করতেছে যে আমার প্রচেষ্টায়, আমার মেহনতে আমি আমার ফসলটাকে সুন্দরভাবে সজীবতা দান করেছি, আমার প্রচেষ্টায় আমি এটাকে এত সুন্দর করতে পেরেছি। এটা যখন ওই মালিক বলে, কিন্তু এই সৌন্দর্যতা প্রকৃতপক্ষে কে বানিয়েছে? আল্লাহ। যে কে করেছে? এটা আল্লাহ করেছে। এই জন্য এই চেষ্টা করার পরে এটা মনে করা যাবে না যে এটার উপর আমি সক্ষম, কারণ আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, যখন ওই ক্ষেত খামার ফসল ফলাদি পরিপূর্ণতা লাভ করলো, সজীবতায় ফিরে আসলো, পরিপক্ক হয়ে গিয়েছে, কৃষক সেইগুলো বাড়িতে নিয়ে আসবে। বাড়িতে নিয়ে আসার আগ মুহূর্তে, দিনে অথবা রাতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এমন কোন আযাব চলে আসে, ফাজআলনাহা হাসিদান, আর সেই ফসল এমন ভাবে হয়ে যাবে যে কাআল্লাম তাগনা বিল আমস, যেটা গতকালকে কেমন ছিলই না, গতকালকে কেমন ছিলই না, এটাই এমন মনে হবে। তো আল্লাহ তাআলা যদি চায়, ওই ক্ষেত খামারকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে, এক মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে, তখন আর আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য এইগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আল্লাহ তাআলা দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আমি এভাবেই যারা চিন্তাশীল তাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে দিই, সুস্পষ্টভাবে উল্লেখ করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগৎটাকে ওই রকম ভাবে, যেমন একটা ক্ষেত একজন খুব যত্ন সহকারে পরিচর্যা করে সে তার সজীবতাকে ফিরে নিয়ে আসছে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। তো আল্লাহ তাআলা যদি চায় সেটাকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। ওরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার এত সুন্দরময় এলাকায়, সৌন্দর্য জায়গায় আমাকে পাঠিয়েছে, আমার আত্মীয় স্বজন দিয়েছে, আমার সন্তান দিয়েছে, আমার মতো সুখী আর কেউ নাই। এমন অবস্থায় আল্লাহ তাআলা যদি চায় এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা?
তো এটা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছে যে এটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কুদরত, এটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার রহমত। এই জন্য দুনিয়ায় এসেছি, দুনিয়ার চাকচিক্যে আমরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই। আমরা রূহের জগতে, অতীতের জগতে আল্লাহ তাআলাকে স্বীকার করে আসছি, আল্লাহ তাআলার সমস্ত হুকুম হাকামের ব্যাপারে আমরা স্বীকার করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করেন, যারা দুনিয়ায় এসেছে, দুনিয়া অর্জনের পিছনে লেগে আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়ার জগৎ, এই পার্থিব জগৎ পাওয়ার পরে সে ইচ্ছা করছে, সে এই পার্থিব জগতের পিছনে পড়ে সে এটাই কামনা করেছে, ওয়াজিনাতুহা, এবং এই দুনিয়ার জগৎটাকে পেয়ে, দুনিয়ার সৌন্দর্যটাকে পেয়ে সে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছে, এই দুনিয়ায় নিয়ে সে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মুওয়াফিলাইহিম আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এই কৃতকর্ম পরিপূর্ণভাবে দিয়ে দেবেন। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আর আল্লাহ তাআলা তাদের এই পরিপূর্ণতা দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্যতা করবে না। তো যে ব্যক্তি এই দুনিয়া পেয়ে, দুনিয়ার সৌন্দর্য পেয়ে, এই দুনিয়ার কে চেয়েছে, দুনিয়ার সৌন্দর্যটাকেই চেয়েছে, আল্লাহ তাআলা বলছেন তাকে দুনিয়ার এই সৌন্দর্য দেওয়া হবে। উলাইকাল্লাযীনা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না, ইল্লান নার, জাহান্নাম ছাড়া। যারা দুনিয়াতে দুনিয়ার সৌন্দর্যতা পেয়ে দুনিয়ার পিছনে পড়ে গিয়েছে, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে গিয়েছে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করা থেকে গাফেল রয়েছে, অজ্ঞ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, এই দুনিয়ার, সে তো দুনিয়া চেয়েছিল, এই জন্য আমি দুনিয়ায় তাকে যতটুকু দেওয়া দরকার আমি দিয়েছি, আর লাইসা লাহুম ফিল আখিরাতি, আর আখিরাতের জগতে কোনো কিছুই থাকবে না তার জন্য, ইল্লান নার, জাহান্নাম ছাড়া, ওই ব্যক্তি শুধু জাহান্নাম পাবে। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, আর দুনিয়ার মধ্যে সে যে কাজ করেছে, সে যে কর্ম করেছে, এগুলো সব বরবাদ হয়ে যাবে। ওয়াবাতিলুম মা কানু ইয়ামালুন, আর সে যত আমল করেছে তা এমন হয়ে যাবে, সে আমলই করে নাই এমন অবস্থা হয়ে যাবে। তো দুনিয়ায় সে যা করেছে, দুনিয়া কামায়ের জন্য করেছে, দুনিয়ার সৌন্দর্য দেওয়ার জন্য করার জন্য করেছে, দুনিয়ার চাকচিক্য দেওয়ার জন্য করার জন্য চেয়েছে, আখিরাত তার জন্য মূল মাকসাদ ছিল না, আখিরাতকে সে ভুলে গিয়েছিল, দুনিয়া নিয়ে পড়েছিল, দুনিয়ার নিজের সমস্ত কাজের ব্যাপারে পরিকল্পনা করেছে, কিন্তু আখিরাত নামক যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যতের ব্যাপারে কোনো পরিকল্পনা করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াটাই দেবেন, আখিরাতে তার কোনো জায়গা থাকবে না, তার জন্য কঠিন শাস্তি থাকবে। এই জন্য এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, এই দুনিয়ার জগৎটা আল্লাহ তাআলা দিয়েছেন, একজন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর বিধিবিধান পালন করে, সে কি দুনিয়ার পাওনা থেকে বিরত থাকে? আল্লাহ তাআলা তাকেও বলে না? তারও জায়গা আছে, তারও জমি আছে, সেও দুনিয়ায় কাজকর্ম করে। একজন নামাজি ব্যক্তি, সেও এইগুলো পাইতেছে, সে নামাজ পড়ার পরেও এইগুলো পাইতেছে, তাহলে আমি কেন নামাজ না পড়ে থাকবো? আমি কেন নামাজ না পড়ে আখিরাতকে বরবাদ করব? এখানে দুইটা বিষয়, যে একজন নামাজ কালাম পড়তেছে, আল্লাহর বিধিবিধান পালন করতেছে, পাশাপাশি ভবিষ্যৎ আখিরাত রয়েছে, সে আখিরাতের জন্য সে পরিকল্পনা করে। আখিরাতের পরিকল্পনা কি? আখিরাতের পরিকল্পনা হলো আল্লাহর বিধিবিধান পালন করা, রাসূলের সুন্নাত মোতাবেক চলা, রাসূলের হাদিস মোতাবেক নিজের জীবনটাকে গড়া, এটা হলো আখিরাতের পরিকল্পনা। এই জন্য দুনিয়াবি সে কাজও করে, আখিরাতেও সে কামাই করতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান পালন না করে, আল্লাহর কথা মতো না চলে, দুনিয়ার মোতাবেক চলে, দুনিয়ার নীতি অনুসরণ করে চলে, ওই ব্যক্তি আখিরাতে কোনো অংশ পাবে না। তার জন্য দুনিয়াটাই হলো শেষ সম্বল, আখিরাতে ভবিষ্যতে সে সবকিছু হারিয়ে ফেলবে। আমরা
চাই যে আমার অনেক ধন সম্পত্তি হোক, এটা আমরা সকলে কামনা করি, সকলে চাই। তো এটা পাওয়ার জন্য অবশ্যই মেহনত করতে হবে। মানে কি করতে হবে? মেহনত করতে হবে। মেহনত করা ছাড়া ওইগুলো অর্জন করা যায় না। অনুরূপভাবে আমি চাই যে আমি আখিরাতের জগতে আমি জান্নাতে থাকবো, সুখে শান্তি থাকবো, এটা আমরা সকলে চাই। কিন্তু ওটা আমার চাওয়া অনুযায়ী যদি আমার প্রচেষ্টা চালানো না হয়, তাহলে যেমন দূরে আমি ধন সম্পত্তি অর্জন করতে পারবো না, তেমনি আখিরাতে আমি জান্নাত লাভ করতে পারবো না। এই জন্য জান্নাত লাভ করার জন্য দুনিয়া থেকে পরিকল্পনা করতে হবে। এই দুনিয়ায় বর্তমান আল্লাহ তাআলা এই বর্তমানের জগৎটাকে এই পরিকল্পনার জন্য পাঠিয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ার মধ্যে সামানা তৈরি করতে হবে, আখিরাতের পথ পরিষ্কার করতে হবে। যে আয়াতে প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে যারা আমার পথে প্রচেষ্টা চালায়, আমার পথ অনুকরণ করে, আমার পথে থাকার জন্য মেহনত করে, মুজাহাদা করে, আল্লাহ তাআলা তাদের পথগুলো সহজ করে দেয়। অনুরূপভাবে আমরা যদি আখিরাতে জান্নাত পেতে চাই, আমরা যদি জান্নাতে সুখ শান্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা পরিচালনা করতে হবে, মুজাহাদা করতে হবে চলার জন্য। তখন আল্লাহ তাআলা পরিষ্কার করে দেবে। আমি সামনে চলতেছি, সামনে যাওয়ার পরে বড় একটা দেওয়াল, ওই পাশে যাওয়া যাইতেছে না। অনুরূপভাবে আমি দুনিয়ার মধ্যে মুজাহাদা করব, আমি দেওয়ালের ওই পাশে যেমন যাইতে পারতেছি না, মুজাহাদা করতে করতে আমি দেওয়াল সামনে আটকে গিয়েছে, ওই দেওয়াল সরানোর মতো ক্ষমতা আমার নাই। একজন বান্দা যখন দুনিয়ার দেওয়াল টপকাতে পারে না, দুনিয়ার দেওয়ালটা যদি আল্লাহ তাআলা ওখান থেকে উঠিয়ে দেন, তখন আমাদের জন্য দুনিয়ায় রাস্তা চলতে সহজ হয়ে যায়। অনুরূপভাবে আমরা যদি আখিরাতের কাজ করি, আখিরাতে আমল করি, জান্নাতে যাওয়ার পথগুলো আমরা চলার চেষ্টা করে মেহনত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যে দেওয়াল, সেই দেওয়ালটা উঠিয়ে দিয়ে আমাদের জান্নাতের রাস্তাগুলো পরিষ্কার করে দিবেন, আমরা সহজে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে না, লা ইয়ারজুনা লিকানা, আমার সাক্ষাতের আশা করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়া জগৎটা পাইয়া খুবই শান্তিতে আছে, খুবই খুশি অনুভব করতেছে যে আমি দুনিয়ার মধ্যে খুব শান্তি লাভ করেছি, দুনিয়ার আমার সব কিছু আছে, আমার কোনো অভাব নাই। সে দুনিয়াটাতে দুনিয়ার মধ্যে সন্তুষ্ট থাকলো, আখিরাতের কোনো পরিকল্পনা তার মধ্যে নাই। এবং এবং দুনিয়ার জগৎটা পাইয়া খুব শান্তিতে আছে, নিজে ইতমিনান, নিজের মন প্রশান্তিতে আছে যে আমি দুনিয়ায় এত সৌন্দর্যতা লাভ করতেছি, দুনিয়ায় নিজে ইচ্ছা মতো চলাফেরা করতেছি, যখন মন চায় যেটা সেটা করতেছি, যখন মন চায় আমি আমার ইচ্ছা মতো সব কিছু করতে পারতেছি। আবার যখন মন চায় তখন আমি সুদ খাইতে পারতেছি, যখন মন চায় তখন সুদ খাইতেছি, যখন মন চায় তখন আমি অন্যের মালগুলো ছিনতাই করে নিতেছি। এটা করার পরে সে নিজে নিজে খুব প্রশান্তি লাভ করতেছে, হ্যাঁ আমি কতই না শান্তিতে আছি। কিন্তু এই শান্তি মনে করা যে তার জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এই সকল বান্দারা আমার আল্লাহর সাক্ষাতের আশা করে না এবং তারা দুনিয়ার জগৎটার প্রতি সন্তুষ্ট হয়ে এবং তারা প্রশান্তি লাভ করে এবং তারা আমার আয়াত সমূহ থেকে গাফেল রয়েছে, আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার আখিরাতের ব্যাপারে তারা অজ্ঞ রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা মাওয়াহুমুন নার, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, যেটা সে অর্জন করেছে, দুনিয়া অর্জন করেছে, দুনিয়ার চাকচিক্য অর্জন করে
দুনিয়াটাকে সে শান্তিময় জায়গা করেছে। দুনিয়াতে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো চলার জন্য বলেন নাই, আল্লাহর রাসূল এবং কোরআন যেভাবে পথ প্রদর্শন করেছে সেভাবে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমরা এইভাবে নিজের জীবন অর্জন করি তাহলে আখিরাতে আমাদের ওই জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। এই জন্য দুনিয়া থেকে দুনিয়ার নীতিতে আমাদেরকে চলতে হবে, পাশাপাশি আখিরাতের জন্য ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে। আমরা চিন্তা করেন, যখন সন্তান হয় সন্তানের ব্যাপারে আমরা অনেক পরিকল্পনা করি, যে সন্তানের জন্য একটা সুন্দর ঘরবালার একটা জায়গা কিনবো, সন্তানের জন্য বাড়ি বানিয়ে দেবো, আমার মেয়েটাকে সুন্দর পাত্র থেকে বিবাহ দেবো, এবং সন্তান বিবাহ দেওয়ার পরে নিজের নাতি নাতনির ব্যাপারে অনেক পরিকল্পনা করা হয়, করে থাকে। কিন্তু আমরা কি এই পরিকল্পনা করি যে দুনিয়ার জগৎ যাওয়ার পরে, এই দুনিয়ার তো বর্তমান অবস্থা, দুনিয়ার জগৎটা বর্তমান, তাহলে ভবিষ্যৎ একটা জগৎ আছে অবশ্যই। আমরা দুনিয়ার ভবিষ্যতের জন্য সবকিছু করি, আমরা এই নিজের জীবনের ভবিষ্যতের ব্যাপারে আমরা কতটুকু করতেছি? আমি যদি আমার সন্তানের চিন্তা না করে আমি যদি আমার জীবনের ভবিষ্যতের পরিকল্পনা করতাম, প্রতিটা মানুষ যদি নিজের ভবিষ্যতে আমার জীবনটা কোথায় থাকবে, আমার কি থাকবে, আখিরাতে আমি কিভাবে থাকবো, এই পরিকল্পনা যদি করে তাহলে কিন্তু ওই বান্দা সঠিক পথ পেয়ে যেতে পারে। নিজের সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, তার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, তার চিন্তা তো আমাদের করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে যেভাবে রিজিক দিয়েছি তাদেরকে আমি সেভাবে রিজিক দান করব। আমি তোমাদেরকে, তোমরা যেমন দুনিয়ার মধ্যে উপার্জন করতেছো তারাও দুনিয়ায় উপার্জন করবে, তাদের চিন্তা তোমার করার দরকার নেই। তো হ্যাঁ, চিন্তা করা যাবে তখন যখন আমি আমার ভবিষ্যতের জীবন এবং আল্লাহ এবং তার রাসূলের মতাদর্শ পরিচালনা করি, তখন আমি পাশাপাশি দুনিয়ার নিয়ম, দুনিয়ার যে অবস্থা সেগুলো আমি ঠিক রেখে চলবো, এটা আমার কোনো বাধা বাধ্যকতা নেই। এই জন্য আমাদেরকে এই বর্তমান জীবনে আমাদের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে মানুষেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, রব্বাকুম, তিনি তোমাদের প্রতিপালক, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং ওই দিনের ব্যাপারে তোমরা ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি, এবং সন্তানের জন্য পিতার কোনো কাজে আসবে না, পিতার জন্য সন্তান কোনো কাজে আসবে না। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং তোমরা দুনিয়ার জগৎটা পাইয়া গুমরাহির মধ্যে পড়ে, নিজের ধোঁকার মধ্যে পড়ে যাও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর তোমাদেরকে যে ধোঁকা দিতেছে এটা হলো শয়তান ধোঁকা দিতেছে, আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কোনো কিছুই ধোঁকা দিতে পারবে না। আল্লাহ তাআলা যেটা বললেন সেটাই সত্য। তোমাদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে, দুনিয়ার জগৎ পার করার পর তুমি সন্তানের জন্য এত কিছু করলে, ওই সন্তান আখিরাতের জগতে তোমার কাজে আসবে না, ওই সন্তান আখিরাতে তোমার কোনো সাহায্য করতে পারবে না, তোমার মুসিবতে তোমার পাশে দাঁড়াতে পারবে না। এই জন্য নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। আখিরাত নামক যে আমার ভবিষ্যৎ জীবন রয়েছে, সেই ভবিষ্যৎ জীবনের জন্য আমাকে কিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখিরাতের জগৎটা হলো প্রকৃত জগৎ, আখিরাতের জগৎটা স্থায়ী জগৎ, আখিরাতের জগৎটা হলো নিজের আবাসস্থল, আখিরাতের জগৎটা হলো চিরস্থায়ী জগৎ, যেখানে সর্বসময় থাকতে হবে। আখিরাতের জগৎ কখনো শেষ হবে না, কিন্তু দুনিয়ার জগৎ শেষ হয়ে যাবে। আমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার সবকিছু পাইয়া আমরা আখিরাতকে ভুলে যে দুনিয়াকে আসল মনে করতেছি, কিন্তু দুনিয়াটা তো আসল নয়। এই দুনিয়া ত্যাগ করে আমাকে আখিরাতের জগতে চলে যেতে হবে, আমার চিরস্থায়ী জায়গায় যেতে হবে। তো এই আয়াত গুলার মাধ্যমে আমাদের উপদেশ হলো, এই দুনিয়ার মোহে যদি আমরা পরে আখিরাতকে ভুলে না যাই, আমাদের
ভবিষ্যৎ যেন নষ্ট না করি। আমাদের একটা কথা আমাদের সকলে মনে রাখতে হবে যে আমরা দুনিয়ায় সবকিছুর পরিকল্পনা করি, আমরা দুনিয়ার ভবিষ্যতের পরিকল্পনা করি, তাহলে কেন আমরা জীবনের ভবিষ্যতের পরিকল্পনা কেন করব না? আমাদের জীবনের পরিকল্পনা কেন আমরা করব না? এই জন্য আমাদের বুঝতে হবে, আমল করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমরা আমাদের জীবনের পরিকল্পনাগুলো সুন্দরভাবে করতে পারি, আখিরাতের জগতে ভবিষ্যতের জগতে যেন সুখ শান্তিতে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই সামানা দুনিয়া থেকে কামাই করার তৌফিক দান করেন। আমিন।